কলঙ্কিত অবস্থায় পড়ে গেলে কেন? তোমার কি হয়েছে আমার কাছে খুলে বলো, আমি তোমার সুচিকিৎসা করব। ওগো পিতা, বলো মা। আপনি কি শুনতে পারলেন না? কি শুনবো? ওই রাখাল কি বলে গেল? কি বলেছে? কি অপমান করে গেল পিতা দেবতা। এই কন্যা, বলুন কে কে বলেছে সেদিকে কর্ণপাত না করে তুমি তোমার অন্তরে কি বন্ধন করে আমার পুষ্পরতেশ্বর হও, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো সেই পঞ্চম। আমি যাব না পিতা দেবতা। যাবে না? না না না। এই কন্যা, বলুন। পিতার সাথে গৃহে যাবে, যাবার পথে হঠাৎ করে কোন বাঞ্ছা হয়ে উঠেছে, তুমি যাবে না? বলো তোমার কি অভিমান? পিতা দেবতা, বলো মা। আমি যেতে পারি, কিন্তু একটি কথা বলুন, আমার কথা আপনি রাখবেন। আমার মেয়ে বলে কি, একটি কথা কেন? আমি দেবাদেব মহাদেব, এই পৃথিবীর সবাই আমাকে দেবতা বলে স্বীকার করি। ভগবান যখন তোমার দিদার আমার সামনে মানিক দিয়েছে, আমি তোমাকে কথা দিচ্ছি, ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি, তোমার সম্মুখে দাঁড়িয়ে এই ভরা পূর্ণিমায় কথা দিচ্ছি, তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে উজাড় মনে তাই দিব। ঠিক আছে পিতা দেবতা। ওগো পিতা। মা গো। বলবো? বলো মা। পিতা দেবতা, বলো না। আপনার যে অষ্টকোটি কালো লাগ আছে না? আছে। আমার হাওলা করে দিতে হবে। কি বললে? হ্যাঁ গো পিতা। কি বললে? আমার হাওলা করে দিতে হবে পিতা। না। কেন? না। কেন পিতা? পিতা! ওগো পিতা! পিতা! সবে মাত্র তোর সাথে আমার পরিচয় হয়েছে, তুই আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা, তাই তো তোকে সন্তান বলে স্বীকৃতি দিয়ে নিয়ে যাচ্ছি পঞ্চপুর শহরে। এই যাবার বেলায় এই দেবাদেব মহাদেবের সম্মুখে দাঁড়িয়ে তুই যা কিছু চেয়েছিস এ যে দেওয়ার মতো নয়। ওগো পিতা দেবতা, বল। আপনি যে বলেছেন আমি যাহা যাব আপনি আমাকে তাহাই দিবেন। বলেছি। তাহলে দিন। এবং ভগবানের নামে আমি কসম খেয়েছি, হ্যাঁ গো পিতা। তুই আমার কাছে যা চাবি আমি তোকে তাই দেব। তাই বলে তোর চাওয়াটা এত বড় পানি নয়, এই অষ্টকোট কালো লাখ তোর হাতে অর্পণ করতে হবে। হ্যাঁ গো পিতা, আপনার যে দিতে হবে, আপনি যদি সত্যের দেবতা হয়ে থাকেন আমাকে দিতে হবে পিতা। কি বললে? হ্যাঁ গো পিতা। আমি যদি সত্যের দেবতা হয়ে থাকি তাহলে এই অষ্টকোট কালো লাখ তোর হাতে অর্পণ করতে হবে। হ্যাঁ গো পিতা দেবতা। তাহলে তোর মনে কি বলে আমি ওই সত্যের দেবতা নই? এই পৃথিবীর মানুষ আমাকে দেবতা বলে স্বীকার করে না। করে। তাহলে তুই মেয়ে হয়ে আমাকে অসত্য দেবতা বললি কেন? আপনি তো বলেছেন, বলে এবং না করেছেন, এখন অবশ্যই আমাকে দিতে হবে পিতা। আমি যে আপনারই কন্যা। জানি তুই আমার কন্যা। তাহলে দিন। অভিমান করো না মা, অভিমান করো না। আমি বলছি তুমি অভিমান না করে তুমি তোমার অন্তরে কি বন্ধন করে আমার পুষ্পরতেশ্বর হও, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব সেই পঞ্চপুর শহরে। ওগো পিতা দেবতা, একটু ভেবে দেখিন, আমি যে আপনারই কন্যা পিতা দেবতা। মা বলুন। জানি আমার রক্ত তোর শরীরে বয়েছে, তুই যে আমার ঔরসজাত সন্তান। এই কালো লাখ খেলার পুতুল নয়, খেললুম না খেলে হয়তো দূরে ছুঁড়ে ফেললুম। এই অষ্টকোট লাগের বহন তুই বইতে পারবি না মা। না পিতা দেবতা, আমি পারবো। আপনি শুধু আমাকে আশীর্বাদ করবেন। পারবে তুমি? অবশ্যই পারবো পিতা। আর যদি কালো লাখ তোমাকে না দেই? আমি আপনার সঙ্গে যাব না পিতা দেবতা, যাব না। মা বলুন। তুই আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা। এই পৃথিবীর মানুষ আমাকে দেবতা বলে স্বীকার করে। এই দেবতার কন্যা যদি এই কমল বিলের মাঝে এই রূপ ভুলানো যৌবন সুদা নিয়ে বসে থাকে, তাহলে এই পৃথিবীর মানুষ আমাকে ধিক্কার দিবে। পিতা দেবতা ধিক্কার দিবে পিতা। এই কালো লাখ আমি তোর কাছে অর্পণ করতে পারি। আমার 3টি শর্ত রয়েছে, তুমি কি পারবে আমার শর্ত তামিল করতে? শর্ত?
অবশ্যই পারবো পিতা দেবতা, বলুন আপনার শর্ত। আমার প্রথম শর্ত হলো এই কলির যুগে যার এক মায়ের এক সন্তান আছে তাকে তুমি এই কালো লাগ দিয়ে কোনোদিন দংশন করতে পারবে না। ঠিক আছে পিতা দেবতা, আমি দংশন করব না। দ্বিতীয় শর্ত, বলুন পিতা। যার নুন খাবে তার জীবন ভরে গুণ গেয়ে যেতে হবে, তার সাথে কোনোদিন নিমক হারামি করা যাবে না। আমি করব না পিতা দেবতা। 3 নম্বর শর্ত, বলুন পিতা। যাবার বেলায় বলবো তার আগে তুমি ওখানে বসে যাও পদ্মার আসনে। আমার অধীনে যত লাগ আছে এই মুহূর্তে দেখে আমি তোমার অধীন করে দিয়ে যাব। তবে একটি কথা মনে রাখবে, তোমার পিতার সাথে তুমি যে অঙ্গীকার দিয়েছ এই অঙ্গীকার যদি তুমি তামিল না করতে পারো, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন সেখান থেকে এসে আমার দেওয়া কালো লাগ আমি ছিনিয়ে নেব। ঠিক আছে পিতা দেবতা, বসে যাও। এই তো আমি আসন পেতে বসছি। বাম ভোলানাথ মহাদেবের ডাকে ছুটে আই কাল লাগিনি লাগ